আজকে অনেক মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। দেখে কি বুঝতে পারছেন কি বানাচ্ছি এটা? না বুঝতে পারলে আমি বলে দিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালে ছেলেকে মাদ্রাসায় আনতে যাওয়ার সময় দেখি যে এই যে চিংড়ি মাছ, ভুসো চিংড়ি বলে এটাকে। এইটা প্রত্যেক বছর এই শীতের সিজনটাতেই পাওয়া যায়। ২-৩ দিনের মতো বসে আমাদের এখানে। একদম পুরো ভ্যান ভরা এক ভ্যান নিয়ে আসে। তো যদিও আমার কাছে এই দিন টাকা ছিল না সেরকম, এজন্য আমি ২ কেজি কিনে এনেছি। এই চিংড়ি মাছটা দিয়ে কিন্তু চিংড়ি মাছের বড়া, এটা খুবই মজার একটা খাবার। আর হচ্ছে এটা ভেজে বেটে খাওয়া যায়, তারপরে হচ্ছে কোনো ভাজির ভিতরে দিয়ে খাওয়া যায়। তো আমি ২ কেজি এনেছি, এগুলোকে আমি বেটে তারপর হচ্ছে ডিপ করে রেখে দিব যাতে মন চাইলেই বের করে খাওয়া যায়। এটার বড়াটাই বেশি ভালো লাগে। তো আজকে আমি চিংড়ি মাছগুলো কিন্তু বাটবো না, আলাম রেখে এটাকে বড়া তৈরি করব। যেহেতু মাছগুলো একদমই ছোট সাইজ, এজন্য বাটবো না, আর বাকিগুলো আমি ব্লেন্ড করে রেখে দিব। আর এখানে একটু মসুরির ডাউল বেটে নিয়েছি, আর চিংড়ি মাছগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটাতে কিন্তু প্রচুর পরিমাণে বালু থাকে আর ময়লা থাকে। এখানে দিয়েছি আদা বাটা আর রসুন বাটা সামান্য পরিমাণের। আর এই যে দিয়ে দিলাম হচ্ছে জিরের গুঁড়া। আর এখন দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। আমি এখানে কাঁচামরিচগুলো একটু অল্প দিয়েছি কারণ শুকনো মরিচের গুঁড়াটা দিব। এবার দিয়ে দিলাম একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর দেবো একটু শুকনো মরিচের গুঁড়া। এটা দিয়ে আমি প্রথমে পেঁয়াজ আর মরিচটাকে একটু কচলিয়ে নেব, কারণ যেহেতু চিংড়ি মাছগুলো আমি আলাম রেখেছি, হাতে লেগে যাওয়ার ভয় থাকতে পারে, এজন্য সাবধানে মাখাতে হবে। আর দিয়ে দিলাম কিছু ধনেপাতা। এবার পেঁয়াজগুলোকে উপর থেকে একটু কচলিয়ে নিয়ে তারপর হচ্ছে মাছ আর হচ্ছে একটু মসুর ডাল যে বাটা, এটা দিয়ে খুব ভালো করে মেখে নিব আলতো করে, কারণ এটা কিন্তু আলা মাছে, তার মানে হচ্ছে চিংড়ি মাছের মাথার উপরে কিন্তু ছোট্ট একটু ধারালো থাকে, ওটা হাতে লাগতে পারে, এজন্য খুব সাবধান করতে হবে। এবার আমি চুলায় কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার হচ্ছে আমরা যে পেঁয়াজু বানাই সেরকম সাইজ করে এটাকে আমি ভেজে নিব। এই যে আমি কিন্তু দিয়ে দিয়েছি। এবার এগুলো দেওয়ার পরে হচ্ছে এক পিঠ ভাজা হলে আর এক পিঠ উল্টিয়ে নিব। এইভাবে কিন্তু বড়াটা এমনিও খাওয়া যায়, আর হচ্ছে গরম গরম ভাতের সাথেও খুবই মজা লাগে। আমরা এটা প্রত্যেক বছর এই শীতের সময়টায় এটা পাওয়া যায়। তো এই যে আমি সবগুলো ভেজে নিয়ে তারপর হচ্ছে গরম গরম ভাতের সঙ্গে খাবো। তো আমার এই কয়টা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব আর বাকিগুলো ভেজে নিব আস্তে আস্তে। তো এটুকু ভেজে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই চিংড়ি মাছটা হচ্ছে অনেক ফেভারিট আমাদের বাসার সবারই খুবই পছন্দ এই চিংড়ি মাছের বড়াটা। এই যে আমার ভাজা শেষ, এবার তুলে নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই পেঁয়াজুটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খুবই মজা লাগে, অথবা নাস্তা হিসেবেও খাওয়া যায় যে কোনো সময়। ভিডিওটা থেকে বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ।